আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দয়ে ভালো আছি। আর যেহেতু সামনে কুরবানি ঈদ, আর ঈদকে সামনে রেখে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মানে ভুঁড়ি বা বট যেটাই বলেন, ভুঁড়ি বট যেভাবে পরিষ্কার করা হয় আর আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর খুব সহজেই ভুঁড়ি বটটা কীভাবে পরিষ্কার করতে পারবেন সেই পদ্ধতিটাই আপনাদের দেখাবো। কেননা আমাদের কিন্তু সামনে কুরবানি ঈদ, আর কুরবানি ঈদে তো বট তো থাকেই সবার ঘরেই কম বেশি। এই কারণেই সবারই এইটা জানা দরকার খুব সহজে কিভাবে তাড়াতাড়ি আপনারা বটটা পরিষ্কার করতে পারবেন সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। আর অনেকে ভাবতে পারেন এখানে বটটা কেন সাদা সাদা একটু টাইপের। আমরা যেই বটটা কিনা হয়েছে সেই বটটা এই গরুটারই মানে ভুঁড়িটা এরকম সাদা সাদা টাইপের কালো কালো, এই কারণে। আর আমি বটটাকে একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব, যাতে করে বটের ভিতরে যে ময়লাগুলো ছিল, ময়লা আছে, সেগুলো পানি দিয়ে ধুয়ে নিলে ময়লাগুলো চলে যাবে। আর চলেন তাহলে একটু ধুয়ে নিই ভালো করে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেসিনের ভিতরে নিয়ে কলটা ছেড়ে দিছি, দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিলে কি হবে, ময়লা ময়লা ভাবটা চলে যাবে। তাহলে মানে ভালো মানে পরিষ্কার করতে, গরম পানি দিয়ে পরিষ্কার করতে মানে আরও বেশি সহজ হয়ে যাবে। এই কারণে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ধোয়ার পরে কিন্তু দেখেন খুব সুন্দর হয়েছে। এর আগে কিন্তু একটু মানে কালচে কেমন জানি ছিল, এখন কিন্তু ধুয়ে নেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর মানে পরিষ্কার হয়ে গেছে। আর আমি যেহেতু ধুয়ে নিছি, ধুয়ে নেওয়ার পর এখন আমি চুলোতে গরম পানি অলরেডি বসায় দিছি। আর যে গরম পানিতে আমি ছোট ছোট করে টুকরো করে নিছি, কেননা মানে খুব তাড়াতাড়ি সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু আমি খুব ছোট ছোট করে টুকরো করে নিয়ে আমি কিন্তু গরম পানিতে অলরেডি ভিজিয়ে দিছি। আর গরম পানিতে কমপক্ষে 2-3 মিনিট চেষ্টা করবেন এটা ভিজিয়ে রাখতে, তাতে না মানে 2-3 মিনিট পর দিয়ে উঠে একটা চাকুর সাহায্যে যে যদি একটু মানে কুড়ানো দেয়, মানে একটু আঁচড় দেন, খুব সহজেই কিন্তু উঠে যাবে। আর আমি কিন্তু উঠাইনি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যখন গরম পানিতে দিছি অলরেডি কিন্তু এমনি বোটে বোটে ময়লাটা উঠে আসতেছে। আর আমি একটা চাকু নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি একটা এই যে চামিচ দিয়ে মানে চাকু দিয়ে ভালো করে মানে আস্তে আস্তে করে, এত শরীরের জোর দিয়ে করা লাগবে না, আস্তে আস্তে করে ভালো করে মানে আঁচড়ে দিলেই মানে কালো ময়লাটা কিন্তু অলরেডি উঠে যাবে। আর আমারটাকে দেখেন কত সহজভাবে, খুব সুন্দরভাবে কিন্তু বুড়িটার ময়লা খুব সুন্দর করে উঠে যাইতাছে, কিন্তু কোনোই কষ্ট হচ্ছে না। আর আমি যেভাবে করছি এইভাবে যদি আপনারা করেন খুবই সহজভাবে, খুবই কষ্ট হবে না, একেবারে সহজভাবে আপনারা ভুঁড়িটা পরিষ্কার করে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু খুবই কম সময়ে কতটা পরিষ্কার হয়ে গেছে, আমার একটা ভুঁড়ি কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। আমি আপনাদের আরেকটা ভুঁড়ি পরিষ্কার করে দেখাবো ওই একই নিয়মে। আমি যে বললামই ছোট ছোট বেশি মানে বড় করে নিতে যাবেন না, তাতে করে কি হবে তাড়াতাড়ি হবে না। আর ছোট ছোট করে টুকরো করে নিলে তাড়াতাড়ি অবশেষে সুন্দর হয়ে যাবে। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার যেখানে সাদা সাদা অংশটা ছিল ওটা কিন্তু ময়লাই, অনেকে ভাবতে পারেন না পরিষ্কার করা ছিল না। আর এই যে আমি যখন ছুরিটা দিয়ে আঁচড় দিচ্ছি তখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছিল। আর বটটা প্রচণ্ড গরম ছিল, তাই আমি একটা মানে কাপড় দিয়ে ভালো করে ধরে এক পাশ ধরে রাখতেছি, যাতে আমার পরিষ্কার করতে জানি মানে গরমটা আমার হাতে যেন তাপটা না লাগে, এর কারণে। আর কথা বলতে বলতে কিন্তু আমার এই ভুঁড়িটাও দেখতে পাচ্ছেন মানে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমার একেবারেই কষ্ট হয়নি, কম সময়ে ভুঁড়িটা পরিষ্কার করা হয়ে গেছে। আবার অনেকে বলতে পারেন মানে অনেকে বলে যে না উপরের ময়লাটা আগেই উঠায়, মানে নিচে যে বটের নিচে যে একটা কালো কালো একটা ময়লা থাকে এটা কিন্তু সেদ্ধ করার পর উঠানো যায় না, অসম্ভব, সেদ্ধ করার পর উঠানো যায়। আর আমি কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন আমার ভুঁড়িগুলো সব কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই পিঠটা দেখেন আমি কিন্তু সেদ্ধ করেই নিছিলাম, কালো ইটা যখন পরিষ্কার করছি ময়লাটা আমি নিচের পাশটাও কিন্তু অলরেডি পরিষ্কার হয়েছে, একেবারে খুবই সাদা ঝকঝকে কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা। আর আমি যেভাবে ট্রাই করছি আপনারা কিন্তু এইভাবে করে দেখবেন, আমি সবসময় এইভাবেই ভুঁড়ি পরিষ্কার করে থাকি। আর জানি না কে কীভাবে পরিষ্কার করেন, কিন্তু আমি এভাবে পরিষ্কার করি, কোনো চুন গ্লিচ সোডা ছাড়াই কিন্তু খুবই সহজভাবে গরম পানি দিয়ে আপনারা এই ভুঁড়িটা পরিষ্কার করতে পারবেন। আর সবারই খুবই ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দের একটা খাবার, মানে গরুর ভুঁড়ি বা মানে খাসির ভুঁড়ি সবারই কিন্তু একটা পছন্দের খাবার। আর এভাবে ট্রাই করবেন, কেননা সামনে কুরবানি সবারই তো প্রয়োজন, তাই আমি ভাবতাছি না সবার যখন দরকার তাই আমি সবাইকে মানে মাথায় রেখেই কিন্তু এই যে ভিডিওটা দেখাইছি। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।